Hey guys, welcome back to my channel Longing with Poshari। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। ওয়েলকাম টু মাই নিউ আনাদার ব্লগ। তো আজকে সকালের ব্লগটা আমি ছাদ থেকেই স্টার্ট করছি, কারণ কি এক্ষুনি সবাই জাস্ট ঘুম থেকে উঠলাম। এখন বাজে 7:10-15 এরকম হবে। তো জাস্ট ঘুম থেকে উঠেই ছাদে এসেছি, কারণ আজকে ছাদে যেহেতু সব প্লাস্টারগুলো হয়ে গেছে, ছাদটাকে এখন বেশ নতুন নতুন লাগছে। ছাদে যেহেতু প্লাস্টার হয়ে গেছে, তো আজকে সকালবেলা জল দিতে হবে। আর একটু পথে যেহেতু পড়তে ঢুকে যাবে, তো তখন টাইম পাবো না। আর সারাদিন যে থাকবে, সারাদিন তো মাকেই জলটা দিতে হবে। তো ভাবলাম সকালবেলা আমি যখন আসবো, সকালবেলা একবারে জলটা দিয়ে যাবো। তো দেখিয়ে দিই কালকের কাজটা হয়েছে। এই যে এখান থেকে পুরো প্লাস্টারটা হয়ে গেছে এই পর্যন্ত, অনেকটা লেন্থ, কিন্তু ভিডিওতে যতটা মনে না হচ্ছে ততটা বেশি লেন্থ। আর এখানে নিচটা খাপছাড়া হয়েছিল, এই নিচটাও পুরোপুরি প্লাস্টার হয়েছে। শুধু এই চৌকাটটুকু বাকি, এই চৌকাটটুকু পরে করে দেবে বলেছে। আর এইখানটা হয়েছে, আর পুরো এই রুটটা হয়েছে, মানে ছাদের সাইডে যেটুকু প্লাস্টার করা সেটুকু হয়ে গেছে। আর এই যে ছাদটা, ওই ছাদটা না বেশি দিন, বছর দশেক হয়েছে, তো ওই ছাদটা পরে করা হবে, কারণ একসাথে অনেকটা অ্যামাউন্টের ব্যাপার আছে। তো ওই ছাদ, ওটা পরে করা হবে। আর যেটা এমার্জেন্সি দরকার সেটাই আগে করে নেওয়া হবে। তো আজকে প্লাস্টারের জলগুলো দিয়ে দিই, তারপরে তোমাদের সাথে আবার কথা বলছি। আর আজকে সকালের ওয়েদারটা মানে কেমন যেন একটা থমথমে ওয়েদার, আর থমথমে আকাশ, মানে না আছে রোদ, না আছে কোনো রকম বৃষ্টির ওয়েদার, কোনো কিছুই না, না ঠান্ডা, কোনো কিচ্ছু না। তো একটা সাইডে জলটা দেওয়া হয়ে গেছে, জলটা ভরুক, আবার আরেকটা সাইডে জল দেবো। কোমর ব্যথা হয়ে গেল জল দিতে দিতে। যাই হোক, আমি তো অনেকটাই জল দিলাম। এবার মা এসেছে, কারণ আর মাও এখন জল দেওয়া স্টার্ট করেছে, আর একটুখানি বাকি আছে জল দিতে। দিদি আর আমি পড়াতে চলেছি। মা নিচে এসে চা খাবো। তো পড়তে চলে এসে, পড়াতে এসে পড়তে চলে এসে, আমি যাই গিয়ে পড়িয়ে নিই। আর তারপরে মা নিচে নেমে চা ফা করবো, একটু চা খাবার। পিসি না বিকালে আসবে, কারণ কি পিসিকে কালকে থেকেই সকালে আসতে বারণ করে দিয়েছে মা, কারণ বিকালবেলা এত নোংরা হয় না, পিসি কভার করে এসে মুছবে। যেহেতু বিকালবেলা এসে সব করে দিয়ে, সকালবেলা একটুখানি আমি যদি মুছে টুছে নিই কোনোরকম, তাহলে হয়ে যায়। তো সকালবেলা আমি একটু মুছে টুছে নেবো, আর পিসি বিকালবেলা এসে সব কাজ করবে। এখানে দেখো, এই বালি চালনিটা নিয়ে এতবার দৌড়িয়েছি না আমি। ফার্স্ট এনেছিলাম যেটা, ওটা একটু মোটা, তারপরে এটা এনেছি একটু পাতলা। এটার জন্যই কালকে সকালবেলা দৌড়াতে হয়েছিল আমাকে বাজারে। তো আমি এখন বাড়িতে, হ্যাঁ ভাত মেখে দাও। তো আমি এখন বাড়িতে চলে এসেছি, কারণ কি আমি আজকে স্কুলে টিফিন নিয়ে যেতে ভুলে গিয়েছিলাম। আর তার থেকে বড় কথা, আজকে এখন যেহেতু এক্সাম চলছে, তো কাজ তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। এক্সাম নিয়ে কাজকর্ম সব সেরে তারপর চলে এলাম। আর আজকে আমাদের স্পেশাল মেনু হচ্ছে পান্তা ভাত, কারণ হচ্ছে শীতল ষষ্ঠী, তাই তো ভাত? শীতলা পুজো, ওই ষষ্ঠী যাই হোক এটা বলে শীতলা পুজো। তো আজকে আমাদের মেনুতে হচ্ছে পান্তা আর আলু সিদ্ধ আর চানাচুর হচ্ছে আজকে সিম্পল মেনু। মাকে বেশ কয়েকদিন ধরেই বলছিলাম যে একটু পান্তা খাবো, বেশ তৈজুত করে, কিন্তু আজকে তো পান্তা খাওয়া হবে না, তো অন্য কোনো দিন তৈজুত করে খাওয়াবো। আর আজকে একটু সিম্পল লাঞ্চ, হ্যাঁ সিম্পল লাঞ্চটা করে। তো মোটামুটি এখন হয়ে গেছে বিকালবেলা। আর বিকালবেলা আমি ছাদে এসেছি, ছাদে জল দিতে। ওখানে একটা পাঁচিল সামনে থেকে দেওয়া হয়েছে, জলটা ভরুক, জলটা ভরলে দেবো। এবার যাবো পড়াতে। আজকে পড়ানোর মোটামুটি যাই দুজন পড়বে, একজন একটু ছুটি নেবে। তো যাই হোক, পড়াতে যাবো। তারপর আজকে বিকালবেলা যাবো, একটা নিমন্ত্রণ আছে, কালী পুজো নিমন্ত্রণ আছে। বিকালে না, রাত্রিবেলা যাবো সেখানে, কালী পুজো নিমন্ত্রণ আছে। আমি মা দুজনেই যাবো। তো দেখতে হবে আমার ব্লগটা। তো ছাদে মোটামুটি আমার জল দেওয়া জল দেওয়া কমপ্লিট। বাবা, জল টানতে টানতে আমি বুড়ি হয়ে গেলাম। তো ওখানে 2 বালতি জল যাই, কারণ মা বললো যে 2 বালতি মতো জল ভরে রেখে মা আবার পরে এসে সন্ধ্যার আগে দিয়ে একবার দেবে, ব্যাস কমপ্লিট হয়ে যাবে। কি মারাত্মক গরম। পায়ের একটা জিনিস দাঁড়াও, এখানে একটাও পায়রা নেই।
সব ওখানে উড়ে গেছে। পায়রাগুলো যখন এখানটা থেকে তারেও বসে আছে বাইরে, মানে রাস্তার তারে বসে আছে, পায়রাগুলো যখন এখানে থেকে কোনো একটা আওয়াজ পেলে হরবার করে উড়ে গিয়ে বসে, কি ভালো লাগে, দারুণ লাগে। তো যাই হোক, আমার ব্লগগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও যে কেমন কী লাগছে। আর অন্যান্য রকম কিছু ভিডিওর আইডিয়া থাকলে সেগুলোও কমেন্ট বক্সে দিও, যে সেরকম টাইপের ভিডিও যদি আমি বানাতে পারি তাহলে অবশ্যই বানাবো। সো গাইজ, অনেকক্ষণ হয়ে গেছে, এখন বাজে প্রায় 8:30, আর আমি এখন বাড়িতে চলে এসেছি। বাড়িতে এসে ড্রেসটা এখনও পরেই রয়েছি, কারণ কি আমি যাবো একটু বাদে, একটা নিমন্ত্রণ আছে আজকে, বলছিলাম তো যে একটা কালী পুজোর নিমন্ত্রণ আছে, আমি আর মা সেখানে যাব। তো একটু বাদে যাবো, এখনও রেডি এটাই পরে যাবো, কারণ আমার এখন আর ইচ্ছা করছে না অন্য কিছু করে রেডি হতে। তো একটু পরে যাবো, তো একটু বসে নিই, বসে নিয়ে রেস্ট নিয়ে মা রেডি হোক, রেডি হয়ে আমি একটু করে উঠবো, উঠে একটু চুলগুলো বেঁধে নিয়ে তারপর চলে যাবো। চট তো এখন আমি রেডি হয়ে নিয়েছি, রেডি হয়ে চুলটা একটু ভালোভাবে বেঁধে নিয়েছি, আর মাও রেডি হয়ে নিয়েছে। এখন আমরা বেরিয়ে পড়বো। ও আচ্ছা, এখন আমরা বেরোবো, ও দাও। এখন আমরা যাবো হচ্ছে নিমন্ত্রণ বাড়িতে, কালী পুজোর নিমন্ত্রণ আছে, সেখানে যাবো। রে বাবা, আচ্ছা বলো, আমি লিপস্টিক পরেছি কি পরিনি? বা বোঝা যাচ্ছে আবার সুন্দর করে শাড়ি পরেছে। এখানে এই যে সিমেন্টের উপরে ধুলোগুলো দেখেছো, শুধু ধুলোগুলো যদি ঘরে উড়ে। আমার মা এমনিতে কোথাও যাওয়ার সময় শাড়ি চট করে পাল্টাতে চায় না, আজকে নিজে থেকেই শাড়িটা শোকেস থেকে বের করে নিয়ে পড়েছে। আমি যা ভালো হয়েছে। তো চলো তারপর যাই, তারপর দেখা হচ্ছে। আর এত অন্ধকার বাইরেটা, কি ভালো লাগছে আজকে, মানে ওয়েদারটা খুব গরম, বাট হাওয়া ছাড়ছে অল্প অল্প করে, বেশ ভালো লাগছে ওয়েদারটা। চলো কেমন আছিস বলে জানি না। মা এদিকে তাকাও দেখি, মা আমার এ দিদি, এ দিদি, এ দিদি, জল ফেলে দিয়েছি হাত কাটলাম, দেখতে পেলে না, চলে গেল। ওই দোতলাটায় আছে। বাবা এখানে কিছু বললো দেখেছি বড় করেছে, এখন মোটামুটি প্রচুর ঠাকুর দেখে এলাম, আশেপাশে ঘুরে ঘুরে ঠাকুর দেখে প্রসাদ পেয়ে চলে এলাম। আর আজকের ভিডিওটা আমি এখানেই এড করে দিচ্ছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, যাতে আমার ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে সব থেকে আগে পৌঁছে যায়। সো বাই বাই।